উজান থেকে নেমে আসা ঢল ও অতিবৃষ্টির কারণে নদ নদীতে পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙনের কবলে পড়েছে শিবালু উপজেলার তেওতা ইউনিয়নের নিহালপুর ঝিকুটিয়া সমেজঘর। ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে অনেক বসতবাড়ি। জীবন বাঁচানোর শেষ সম্বলটুকু সরিয়ে নিতে হচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন দেখা দিয়েছে দাবি এলাকাবাসীর। ভাঙন রোধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা। তারাই এখানে চট্টর জাগার পরে ডিজিং এর ব্যবসা করে তাদের জন্য আমাদের ভিটাবাড়ি আজকে মনে করেন অন্য জায়গায় নেওয়া হচ্ছে। ভিটেমাটি যাদের আছে এই স্রোতের কারণে এই আজকে এই ভাঙনের সৃষ্টি হচ্ছে। তো ভাঙ্গে যাইতেছে বাজার, কি করুম, আমার তো কোনো উপায় নাই। আমি গড়টা সরানোর জায়গা পর্যন্ত আমার নাই। ঘর বাড়ি সব আমার চলে গেল, সরানোর মতন বিধবা মানুষ সরানোর মতন আমার ক্যাপাসিটি নাই। চিন্তা করেন বস্তা ফেলাই দিলে আমরা একটু বাঁচু। ড্রেজিং এর কারণে আমাদের এই বাড়িটা ভাঙছে। এখানে বলগেটাই না মাটি ফালায়, আবার তল জোয়ারে পানি আইসে এটা ভাঙে। আমাকে নদী ভেঙে আমাকে চলে গেল, আমার ঘর ভেসে চলে গেল, আমরা কোন জায়গা দাঁড়াবো? আমাকে টাকা নাকি নাই। শিবালা থানায় নদী ভাঙনের কোনো পরিস্থিতি রোধ হয় নাই। আমার এলাকায় কোনো বাড়িঘর ঠিক থাকতেছে না, আমরা উন্নয়নটা কোথায় রাখবো? নদী ভাঙনে যারা ভূমিহীন হয়েছে তাদেরকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হবে জানিয়েছে উপজেলা প্রশাসন। যারা এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা বিতরণ করা শুরু হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যারা ভূমিহীন হচ্ছে, গৃহহীন হচ্ছে, তাদেরকে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় তাদেরকে পুনর্বাসন করা হবে। পানি কমলেই বাঁধ রক্ষায় কাজ শুরু হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা কাজ শুরু করব, কিন্তু আমাদের হচ্ছে ওখানে এই পানির স্রোত বেশি থাকাতে এখন কাজটা একটু 2-1 দিন দিলে হবে আর কি। ভাঙন রোধে স্থায়ী নদী শাসনের কাজ করা হবে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমি আমার মন্ত্রণালয় থেকে যত দূর সুযোগ সুবিধা পারি আমার এলাকার মানুষের জন্য আমি করব। যাদের বাড়িঘর ভেঙে গেছে, যারা নাকি একটু নিম্ন আয়ের মানুষ, তাদেরকে আমি পুনর্বাসিত করব। স্থায়ী বাঁধ নির্মাণ করে নদী ভাঙন থেকে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়ণ প্রকল্প ও ফসলি জমি রক্ষার দাবি জানিয়েছে স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।